তেলে না ভেজেও শুধুমাত্র 1 কাপ মুরগির মাংস দিয়েই মজাদার এই নাস্তাগুলি বানিয়ে নেওয়া যাবে। আর নাস্তাগুলি বানিয়ে নেওয়া যতটা সহজ, খেতে কিন্তু তার থেকেও কয়েক গুণ বেশি মজা হয়। তাহলে আশা করি খুবই সহজ আর মজাদার এই রেসিপিটি যদি সাথে থাকেন ভালো লাগবে। আজকের এই নাস্তাগুলি যেহেতু কালারফুল, তাই প্রথমে আমি কালারটা মিক্স করে নিব। তাই রুম টেম্পারেচারে থাকা 1 কাপ পানির মধ্যে প্রথমেই দিয়েছি 4 ফোঁটা গ্রিন ফুড কালার। এখন এই কালারটা নেড়েচেড়ে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা মিশিয়ে না হলে একটা সাইডে রেখে দেব। এরপর নাস্তা তৈরি করতে যে ডোটা লাগবে এবার সেটা রেডি করে নেব। তার জন্য মিক্সিং বলে প্রথমেই নিচ্ছি ময়দা। তবে চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়েও এই ডোটা তৈরি করা যাবে। আর আমি যে পরিমাণ ডো তৈরি করব তার জন্য ময়দা নিয়েছি 2 কাপ পরিমাণ, সাথে দিয়েছি হাফ চামচের থেকেও কিছুটা কম লবণ। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর এই তেলটা দিয়ে এই সব কিছু একসাথে ঘষে ঘষে খুব ভালো করে ময়ান দিয়ে নেব। আর এই কাজটি কিন্তু একটু ঘষে ঘষে এভাবেই খুব ভালো করে নিতে হবে, যাতে করে এই ময়দা আর তেলটা খুব ভালোভাবে মিশে যায়। আর এই তো এভাবেই এটা মিশিয়ে নেওয়া হলে এখন যেটা করতে হবে, আগে যে পানিটা কালার দিয়ে মিক্স করে রেখেছি সেখান থেকে অল্প অল্প করে দিতে হবে। এবার এই কালারযুক্ত পানিটা ময়দার সাথে মিশিয়ে নেব আর মোটামুটি টাইট একটা ডো তৈরি করে নেব। নর্মালি আমরা পরোটার জন্য যেভাবে ডো তৈরি করি এটা কিন্তু ঠিক সেভাবেই করতে হবে। তাই একবারে পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিতে হবে আর ডোটা তৈরি করতে হবে। এরপর বেশ কিছুটা সময় নিয়ে এটা মথে নেওয়া হলে নাস্তার জন্য কিন্তু এখন এই ডোটা প্রায় রেডি। আর এটা কিন্তু আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে খুব ভালো করে মুথে নিয়েছি। তবে এখনই কিন্তু রুটিগুলি বেলে নেওয়া যাবে না, যাতে করে ডোটা আরও কিছুটা সফট হয়। এজন্য 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। আর এতে করে কিন্তু খুব সহজেই রুটিগুলি বেলে নেওয়া যাবে। আর যতক্ষণ ডোটা রেস্টে আছে এই সময়ের মধ্যে নাস্তার ভিতরের পুরটা রেডি করে নেব। তার জন্য প্রথমেই নিলাম ছোট ছোট করে কাটা 1 কাপ পরিমাণ মুরগির মাংস। আর মাংসগুলি ধোয়ার পর কিন্তু খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। আর এই তো মাংসগুলি কিন্তু আমি বেশ ছোট ছোট করে কেটেছি, তবে চাইলে কিন্তু এর পরিবর্তে কিমা করেও নেওয়া যাবে। এরপর এই মাংসগুলির সাথে আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে। এখানে নিয়েছি কিউব করে কাটা হাফ কাপের থেকেও কিছুটা কম পেঁয়াজ কুচি, প্রায় 1/4 কাপের মতো দেব গাজর কুচি। আর এটা যেহেতু আমরা পুর হিসাবে ব্যবহার করব, তাই এখানে এমন কোনো সবজি দেওয়া যাবে না যা থেকে পানি ছাড়বে। আর ঝালটা যে যার পছন্দ মতো দিয়ে নিলেই হবে। আমি কিন্তু বেশ কিছু কাঁচামরিচ কুচি দিব, সেই সাথে হাফ চা চামচ পরিমাণ দিব চিলি ফ্লেক্স। এরপর হাফ চা চামচের থেকেও কিছুটা কম দিচ্ছি গোলমরিচ পাউডার। আর দিব হাফ চা চামচ পরিমাণ আদা পেস্ট আর হাফ চা চামচ পরিমাণ রসুন পেস্ট। সেই সাথে হাফ টেবিল চামচ পরিমাণ দিব সয়া সস আর হাফ চা চামচ পরিমাণ দিব লবণ। সবশেষে দিব কিছুটা মোজারেলা চিজ। এবার এই চিজটা দিয়ে এই সব কিছু একসাথে ভালো করে মেশাতে হবে। তবে এর পরিবর্তে কিন্তু চাইলে কিছুটা বাটার অথবা রান্নার তেলও দেওয়া যাবে। আর চিজটা দেওয়ার কারণে মাংসগুলি কিন্তু খুবই সফট হবে, ড্রাই হয়ে যাবে না। আর সেই সাথে খেতে তো ভালো লাগবেই। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা মিশিয়ে নিলেই কিন্তু নাস্তার ভিতরের জন্য পুরটা রেডি হয়ে যাবে। এই তো এভাবে খুব সহজেই কিন্তু অল্প সময়ের মধ্যে এই পুরটা রেডি করে নেওয়া যায়। যেহেতু নাস্তাগুলি আমরা স্টিম করব, তাই পুরটা কিন্তু আলাদাভাবে কুক করার কোনোই দরকার নেই। আর এখানে কিন্তু আমি মুরগির বুকের মাংসটা ব্যবহার করছি। আর মুরগির বুকের মাংস কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কুক হয়ে যায়। এরপর রেস্টে থাকা এই ডোটা কিন্তু আগের থেকে বেশ অনেকটাই সফট হয়ে এসেছে। এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে ছোট ছোট করে লেচি তৈরি করতে হবে। আর লেচিগুলি কিন্তু এই তো এভাবে একটু ছোট করেই তৈরি করতে হবে। আর ঠিক এই একইভাবে কিন্তু আমি সবগুলি লেচি তৈরি করে নেব। এরপর ঠিক একইভাবে সবগুলি লেচি তৈরি করা হলে আমি কিন্তু রুটিগুলি বেলে নিয়েছি। আর রুটি তো সবাই বেলতে পারেন, সেজন্য আর দেখালাম না।
তবে বলে দিই, রুটিগুলি বেলার সময় কিন্তু আমি খুবই অল্প করে আটা ছড়িয়ে দিয়ে এরপর বেলে নিয়েছি। আর এই রুটিগুলি কিন্তু খুব বেশি ভারী বা পাতলা না, নর্মালি আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক সেভাবে তৈরি করে নিলেই হবে। তবে এর থেকে কিন্তু আর বেশি ভারী করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু নাস্তাগুলি খেতে ভালো লাগবে না। এরপর এক পিস রুটি নিয়ে এভাবে একটি নাইফের সাহায্যে হালকা চাপ দিয়ে দাগ টেনে নেব। আর দাগটা টেনে নেওয়া হলে এরপর এভাবে রুটিটা উল্টে নিতে হবে। এরপর আগে যে পুরটা রেডি করেছি সেখান থেকে বেশ কিছুটা পুর এই রুটিটার উপরে নিয়ে নিতে হবে। পুরের পরিমাণটা বেশি হলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তবে ভাঁজটা দেওয়ার জন্য সুবিধা অনুযায়ী যে যার পছন্দ মতো নিয়ে নিলেই হবে। এখন রুটির দুইটা সাইড এভাবে এক জায়গায় করে হালকা হাতে একটু চেপে মুখটা ভালো করে বন্ধ করে নেব। এরপর একটা সাইড থেকে এভাবে ধরে খুবই সহজ একটা ডিজাইন করে নেব। আর এভাবে এই ডিজাইনটা করে নেওয়া কিন্তু খুবই ইজি, একবার যে কেউ শুরু করলেই কিন্তু করে নিতে পারবেন। আর এই তো এভাবে খুব সহজেই কিন্তু একটা নাস্তা শেপ দেওয়া হয়ে গেল। ঠিক এভাবেই কিন্তু আমি যতগুলো নাস্তা তৈরি করব সবগুলারই ডিজাইন করে নেব। এভাবে বানিয়ে নেওয়া হলে চাইলে কিন্তু এইগুলি তেলে ভেজেও খাওয়া যাবে, তবে আমি আর সেটা করছি না। এই তো এভাবে এগুলি পানির ভাপে স্টিম করে নেব। তার জন্য এক এক করে বেশ কতগুলি নাস্তাই এই স্টিমের উপরে দিয়ে নিতে হবে। আর এভাবে স্টিম করার কারণে কিন্তু এই নাস্তাগুলি খেতে অনেকটাই মোমোর মতো লাগে। খেতে কিন্তু ভালোই লাগে, একবার হলেও কিন্তু সহজ এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আর নাস্তাগুলি বানিয়ে প্রায় 2 মাসের মতো ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাওয়া যাবে। যখনই ইচ্ছা বের করে শুধু স্টিম করে নিলেই হবে। এরপর চুলার তাপটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 মিনিট সময় নিয়ে এইগুলি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন কিন্তু ফাইনালি এই নাস্তাগুলি রেডি। এরপর গরম গরম এই নাস্তাগুলি যে কোনো চাটনি অথবা সস দিয়েও কিন্তু পরিবেশন করে নেওয়া যাবে। তাহলে আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর এই রেসিপিটি আজকের মতো এখানেই শেষ করব। সবাই অনেক বেশি ভালো থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।